হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর এই দেখো, প্রত্যেকদিন তো এরা আসে, তো এদেরকে আমি এই যে খেতে দিয়ে দিলাম। একজন ওই দিকে আছে, আর এই যে এ মনে হচ্ছে নতুন, এর গলায় কি বাঁধা আছে, তো ওরা এটা নিশ্চয়ই অন্য কারোদের পোষা, তো চলে এসেছে। চলো এদেরকে খেতে দিয়ে দিয়ে তারপরে আমি এই যে স্নান টান সেরে আমার গোপাল সোনার কাছে চলে এলাম। তো আজ আমি এদেরকে স্নান করাবো। প্রত্যেক দিনই স্নান করাই। তো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো যে আমি আজকে গোপাল সোনাদের কেমন সেবা দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে এখানের এগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো প্রত্যেক দিন যে তিলের তেল, তারপরে কর্পূর, মানে তারপরে ধুনো, এগুলো যে ধরানো হয়, মানে দুপুর 3বার করে করা হয়, মানে সকালে ধুনো দেই আর সন্ধ্যেতে দেই, আর দুপুরে দেই না। তো সেই যে ধরানো হয় এগুলো না পুরো একদম কালি হয়ে যায়, মানে কালো কালো হয়ে যায়, তাই এগুলো দেখতে বাজে লাগে, তাই প্রত্যেক দিন সকালে এগুলো মুছতে হয়। তো অনেকটাই মানে ভিডিওটা বড় হয়ে যাবে বলে সম্পূর্ণটা আমি দেখাতে পারলাম না, যতটা পারছি দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর এইদিকে দেখো, আমি স্নান করাবো বলে রেডি করে নিচ্ছি, কিন্তু স্নান করানোর জলে যে আমি কী কী দিলাম সেটা আর তোমাদেরকে দেখানো হলো না। তো আমি বলে দিচ্ছি কী কী দিলাম। ওতে আমি অগরু দিয়েছি, আর গঙ্গা জল, আর তোমার তুলসী পাতা, আর গোলাপ জল, এগুলো দিয়েই আমি গোপাল সোনাকে স্নান করাই। তো তোমরা দেখতে থাকো, আমি গোপাল সোনাকে এখন স্নান করাচ্ছি। তারপরে এই যে গোপাল সোনাদের স্নান হয়ে গেছে, এদেরকে আমি এখানে রেখে বসিয়ে দিয়েছি। এবার এদেরকে আমি ড্রেস পরিয়ে দেবো। তোমরা হয়তো ভাবছো যে আমি এই রকম ড্রেস পরাচ্ছি কেন বা কিছু, কিন্তু বন্ধুরা আমি তো এদেরকে সন্তানের রূপে দেখি, সেই জন্য আমি ওকে সম্পূর্ণ কটনের ড্রেস পরাচ্ছি। কারণ ওই যে ওদের যে কটনের ড্রেসটা হয় না, ওতে একটু জরি টাইপের থাকে, মানে দেখতে সুন্দর লাগবে বলে ওরা বানায়। তো আমি ভাবলাম যে ওদেরকে পরাই, মাঝে মাঝে সেগুলোও পরাই। তো ভাবলাম পুরো কটন, যতই বর্ষা হোক, খুব গরম, তো তাই জন্য ওদেরকে যতটা পারি আমি হালকার মধ্যে ড্রেসটা পরাই, কটনের, পুরো কটনের ড্রেসটা পরাতে মানে আমার ভালো লাগে, যে মনে হয় যে ওদের গায়ে ফুটবে না বা কিছু, সেই জন্য ওদেরকে এইরকম ড্রেসই পরাচ্ছি। তারপরে এই যে ওদেরকে পরিয়ে দিয়ে এদেরকে একটু সাজুগুজু করিয়ে দেবো এবার। মাঝে মাঝে তো আমি হাতের কাছে সেরকমই কিছুই পাই না, মনে হলো যে হায় হায় হাতের কাছেই আছে, কিন্তু আমি খুঁজে পাই না, কেন বলতে পারবো না। তো তারপরে চলো ফাইনালি ওদেরকে খুঁজে পড়ালাম আমি। তারপরে এই যে বন্ধুরা, আমি না ওর কানে একটু বড় বড় পরাচ্ছি, ওর কানে সরু সরু তারের মতো সোনার দুটো আছে, তাও ওদেরকে একটু দেখতে ভালো লাগবে বলে এইগুলো আমি পরাচ্ছি। আর আগের বছর আমি ওদেরকে বানিয়ে দিয়েছিলাম হাতের দুটো তার আর দুটো কানের, আর ওই যে রূপোর বাঁশিটা, কিন্তু এবছর আমি কিছুই দিতে পারি না, কারণ সব কিছুতে বুঝতে পারছো একটা ইনকামের উপর সব কিছুটা হয়। তো তাই জন্য এবছর আমি, পুজো হবে এমনি, ড্রেস ট্রেস নতুন কেনা হবে, কিন্তু অন্য কিছু আর বানাতে পারলাম না। তো দেখো, তো আমরা আমার গোপাল সোনাকে, আর এই যে তুলসী পাতা দিয়ে দিলাম ওদের পায়ে, আর চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, আর একটু এই যে আয়না দর্শন করিয়ে দিলাম, কারণ ওরাও তো দেখবে যে ওদেরকে কেমন আমি সাজিয়েছি। আমার গোপাল সোনারা এমনিতেই সুন্দর, একটু সাজিয়ে দিলে ওদেরকে আরও সুন্দর লাগে। আর আমি ওদেরকে সকালে জল খাবারটা একটু হালকাই দেই। এই যে আমি দেবো ওই যে কাজু বাদাম, কাজুটা ভাজা আছে, মানে ভাজা কাজু, আর দেবো বিস্কুট।
তারপরে এই যে আমি ফুল আজকে খুব একটা পাই না বন্ধুরা, মানে যারা হাঁটতে আসে না তারা ফুল সব তুলে নেয়। এরা আমি কি বলবো, আর ওরা হাঁটতে আসে জানি না ওরা স্নান করে কিনা বা কিছু, ওরা ওই কাপড়েই জামা কাপড় না করেই তুলে নেয় চলে যায়। তো কি আর বলবো, আমি তো আজকে সেরকম ফুল পেলামই না। তো আমি যখন স্নান টান করে যখন যাই তখন নেই ফুল বলতে গেলে, তো আর কিছু করার নেই। চলো এই ফুলেই আমি গোপাল সোনাকে বলেছি, আজ আমি সেরকমই ফুল আর পেলাম না। তবে সবসময় বাজারে যাওয়া হয়ে ওঠে না, মানে তাহলে বাজার থেকেই নিয়ে আসে আমাদের প্রায়, কারণ আমি পাই না, সব ভোরবেলা থেকে তো ওরা তুলে নেয়, আর কি করে পাবো। আর যেটুকু পেয়েছি সেটুকুই এনেছি। আর এই যে আমি এই ঘিয়ের প্রদীপটা দিয়ে, ওইদিকে তেলের প্রদীপ জ্বালানো আছে, আর এটা আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। আমাদের আরতি করার সময় এখানে আমরা যখন পুজো করতে আসি, আমাদের এখানে না গান চালাই, আমাদের ভগবানের গান বক্স আছে, আমরা গান চালাই, কিন্তু আমরা দিতে পারলাম না সেই গানটা, কারণ সেই গান দেওয়ার নাকি নেই, তাই জন্য আমি দিতে পারলাম না। তারপরে এই যে আমি কর্পূর আরতি করে নিলাম। তারপরে এই যে দেখো আমার গোপাল সোনাটা এখানে বসে আছে, এইবার আমি গোপাল সোনাদের একটু খাইয়ে দেব, একটু তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। বাসিগুলো খুলে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, এই পর্যন্ত। হরে কৃষ্ণ।